আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে। জ্যোতি সরকার আদাব। শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা প্লিজ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানান। সব ঠিকঠাক আছে কিনা? গুড ইভিনিং, অল ক্লিয়ার বলছেন আইরিন সিদ্দিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শুনতে পাচ্ছেন, তার মানে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে জি, আমি আর 30 সেকেন্ড সময় নিব, তারপর শুরু করে দিচ্ছি, দেখি কয়জন জয়েন করে। 100% ক্লিয়ার বলছেন মণিশঙ্কর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা গতদিন শেষ করেছিলাম হচ্ছে তারিখ এবং বার নির্ণয়, এবং আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যে কোনো সালের যে কোনো তারিখ কি বার ছিল সেটা বের করতে পারি। তারপরে একটা রেফারেন্স তারিখ দেওয়া থাকলে সেই তারিখের রেফারেন্স উল্লেখ করে আরেকটা তারিখ নির্ণয় করতে বললে সেটা কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখছিলাম। আজকে আমরা দেখব সবচেয়ে বেশিবার বিসিএস পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশিবার যে জায়গা থেকে কোশ্চেন হয়েছে সেই জায়গাটা, সেটা হচ্ছে যে কোন একটা বছরের শুরু হয় যে দিন দিয়ে আর শেষ হয় কিবারে। হ্যাঁ, তারপর হচ্ছে কোন একটা বছরের একটা তারিখ দেওয়া থেকে পরের বছর ঠিক ওই তারিখটা কি বার হয়, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা ওকে আমরা শুরু করছি। আচ্ছা দেখেন, তো এর জন্য একটু থিওরি আমি আপনাদের বলে নিই। তার আগে আমি আপনাদের বলছিলাম যে একটা জিনিস অন্তত ক্লিয়ার করছিলাম যে আজকে রবিবার হলে 3 দিন পর কি বার। আজকে রবিবার, মনোযোগ দেন প্লিজ। আজ রবিবার, আজ রবিবার 3 দিন পর কি বার? 3 দিন পর, তার মানে আজকে যে রবিবার, এই যে আজ রবিবার, হ্যাঁ আজ, আজ এখান থেকে 3 দিন পর, 3 দিন পর মানে কিন্তু এই 3 দিন পরের এই দিনটা না। 3 দিন পর মানে এই আজ, এটা হলো প্রথম দিন, একদিন, 2 দিন, 3 দিন। 3 দিনের মধ্যে আজও কাউন্ট হবে। আমি এটা বুঝাইছিলাম ভালো করে যে 3 দিন পর যখন বলছে তখন ওই যে শুরুটা হচ্ছে ওই আজ থেকেই। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে আজ থেকে ধরেন 1 তারিখ, 1 তারিখে 7 দিন পর কয় তারিখ? 1 তারিখের 7 দিন পর, 7 দিন পর নিশ্চয়ই 8 তারিখ। আচ্ছা 8 তারিখ, মনোযোগ দেন। 1 তারিখ কততম দিন? 1 তারিখ কিন্তু প্রথম দিন। 1 তারিখ মানে কিন্তু প্রথম দিন বোঝায়, আমি কিন্তু এগুলো বলছিলাম। তাহলে 8 তারিখ মানে কি? মাসের অষ্টম দিন, অষ্টম দিন। তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করে, 1 তারিখের কয়দিন পর অষ্টম দিন? 7 দিন পর। 7 দিন পর, বোঝা যাচ্ছে সেটা? তাহলে 1 তারিখের 7 দিন পর হলো অষ্টম দিন। তার মানে 1 তারিখের 8 দিন পর অষ্টম দিন না। তাহলে অষ্টম দিন বোঝা, অষ্টম দিন বলতে আপনি বুঝবেন যে 1 তারিখের 7 দিন পর, 8 দিন পর না। তাহলে 1 তারিখের 8 দিন পর হচ্ছে নবম দিন। বোঝা গেছে? আমার কথা কি বুঝছেন? তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সবাই মনোযোগ দিন, যে মানে মাসের জানুয়ারি মাসের প্রথম দিন, প্রথম দিন মানে হচ্ছে 1 তারিখ। জানুয়ারি মাসের প্রথম দিন মানে 1 তারিখ। এক বছরে কত দিন? এক বছর ইজ ইকুয়াল টু 365 দিন। আচ্ছা এবার আমাকে বলেন তো 1 তারিখ প্রথম দিন মানে কি? প্রথম দিন বলতে কোন তারিখটা বোঝায়? একটা বছরের প্রথম দিন বলতে কিন্তু আমরা 1 জানুয়ারি বুঝি। তার মানে প্রথম দিন মানে 1 জানুয়ারি, 1 জানুয়ারি। তাহলে দ্বিতীয় দিন মানে কি? 2 জানুয়ারি। তাহলে আমাকে বলেন প্রথম, দ্বিতীয়তম, তাহলে আমাকে বলেন তো অষ্টম দিন মানে কি? অষ্টম দিন মানে কিন্তু 8 জানুয়ারি বা 8 তারিখ। এখন বলেন তো 13তম দিন মানে কি?
13তম দিন মানে কিন্তু 13 জানুয়ারি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এক বছরে যেহেতু নর্মাল ইয়ার মানে লিপ ইয়ার না, নর্মাল যে কোনো এক বছরে যদি যেহেতু 365 দিন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোন একটা বছরের 365তম দিনটা আসলে কোন দিন, একটু বলবেন প্লিজ। 365তম দিনটা আসলে কোন দিন বোঝাচ্ছে? 300, কোন একটা বছরের 365তম দিনটা আসলে কোন দিনটা? প্লিজ একটু কমেন্ট করেন। কোন একটা বছরের 365তম দিন মানে কোন দিনটা বোঝাচ্ছে? 365তম দিন মানে আসলে কোন দিনটা বোঝাচ্ছে? যেমন প্রথম দিন বলতে 1 জানুয়ারি, দ্বিতীয় দিন বলতে 2 জানুয়ারি, 14তম দিন বলতে 14 জানুয়ারি। তাহলে 365তম দিন, আচ্ছা 31 ডিসেম্বর। জি, অনেক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। জি, 365তম দিন মানে কিন্তু একটা বছরের 365তম দিন মানে হচ্ছে 31 ডিসেম্বর। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্টারঅ্যাকশন করার জন্য। 31 ডিসেম্বর। এখন আমার প্রশ্ন হচ্ছে, সবাই মনোযোগ দিন, এই পহেলা জানুয়ারি মনোযোগ দেন প্লিজ, পহেলা জানুয়ারির কতদিন পর 31 ডিসেম্বর? পহেলা জানুয়ারির কতদিন পর 31 ডিসেম্বর আসবে প্লিজ? পহেলা জানুয়ারির কতদিন পর 31 ডিসেম্বর আসবে? কমেন্ট করবেন প্লিজ। পহেলা জানুয়ারির কতদিন পর 31 ডিসেম্বর আসবে? প্লিজ কমেন্ট করবেন। পহেলা জানুয়ারির কতদিন পর 31 ডিসেম্বর আসছে? পহেলা জানুয়ারির, ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর দেয় 364 দিন, ভেরি ভেরি গুড। অনেকে যারা 365 দিন বলবে, আমি কিন্তু এই জিনিসটা চাচ্ছিলাম যে 365 দিন কেউ বলে কিনা দেবার। পহেলা জানুয়ারির 364 দিন পর হলো 31 ডিসেম্বর, আর 31 ডিসেম্বর হচ্ছে বছরের 365তম দিন। এই পার্থক্যটা বুঝতে হবে ভাইয়া। যেমন যেমন আপনাকে যদি বলি পহেলা জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি 7 দিন পর, 7 দিন পর 7 দিন পর মানে কিন্তু 8 জানুয়ারি। মনোযোগ দেন, 1 জানুয়ারির 7 দিন পর কিন্তু 8 জানুয়ারি। 1 জানুয়ারি মানে প্রথম দিন, তাহলে প্রথম দিনের, তাহলে 8 জানুয়ারি মানে কিন্তু 1 জানুয়ারির 8 দিন পর না, 7 দিন পর। তার মানে যততম দিন ততদিন পর না কিন্তু 1 জানুয়ারি থেকে, তার চেয়ে একদিন পর বোঝায়। আমার কথা কি বুঝতে পারছেন? আমি বোঝাতে চাচ্ছি যে 1 জানুয়ারির 7 দিন পর হলো অষ্টম। দেখেন, অষ্টমে আসতে হলে 7 দিন পর। তাহলে 365তম দিন মানে কিন্তু 1 জানুয়ারির 364 দিন পর। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। জি, এই জায়গাটা আশা করি বুঝছেন, যেহেতু সবাই কমেন্ট করেছেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝেছেন। ওকে, আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি, মনোযোগ দেন, তাহলে পহেলা জানুয়ারি, 1 জানুয়ারি, কোন একটা বছরের 1 জানুয়ারি, 1 জানুয়ারি রবিবার, আমি জানি না 1 জানুয়ারি রবিবার, তাহলে আপনাকে বলা হলো 31 ডিসেম্বর কি বার? 31 ডিসেম্বর কি বার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এইভাবে করি, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর আসতে হলে কতদিন যেতে হবে? 300, কারণ 1 জানুয়ারির 364 দিন পর কিন্তু 31 ডিসেম্বর। মনে আছে আপনাদের বলছিলাম যে আজ রবিবার, 153 দিন পর কি বার? 153 দিন পর কি বার মনে আছে? তখন এই 153কে আমরা কি করছিলাম? 7 দিয়ে ভাগ করছিলাম। 7 দুগুণে 14, 1 3, 7 8 7 থাকলো 6। তারপর কি বলছিলাম? এই যে অতিরিক্ত 6 দিন, এই রবিবারের সাথে 6 দিন অ্যাড করে সামনে গেছিলাম, অথবা রবিবার থেকে 6 দিন অ্যাড না করে একদিন পিছায় আসলেও হবে, সমস্যা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 1 জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 31 ডিসেম্বর কি বার? এটা বলছে। তাহলে আমাকে জানতে হবে যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর আসতে, মানে 1 জানুয়ারির কতদিন পর 31 ডিসেম্বর? ভাইয়া 364 দিন পর। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতো আজ রবিবার, 364 দিন পর কি বার? এটা একটা প্রশ্ন না? তার মানে পহেলা জানুয়ারি রবিবার, 31 ডিসেম্বর কি বার? একই প্রশ্ন। আজ রবিবার 31 ডিসেম্বর, সরি, আজ রবিবার 364 দিন পর কি বার? যে প্রশ্ন বোঝায় আজ পহেলা জানুয়ারি রবিবার হলে 31 ডিসেম্বর কি বার, সেই একই প্রশ্ন বোঝায়। কিভাবে? কারণ 1 জানুয়ারির
364 দিন পর মানে কিন্তু 31 ডিসেম্বর। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার মানে বিষয়টা হলো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর আসা 364 দিন পর বোঝাচ্ছে। 31 ডিসেম্বর মানে 365তম দিন, কিন্তু 1 জানুয়ারির কতদিন পর? 364 দিন পর। তাহলে 364 কে আমরা কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 5 7 35 থাকলো হচ্ছে 35, থাকলো হচ্ছে 1, 4 নাম 7 দুগুণে 14। কোনো অতিরিক্ত দিন নাই। অতিরিক্ত দিন নাই মানে হচ্ছে পহেলা জানুয়ারি যে বার বোঝাচ্ছে ওইটা রবিবার। তার মানে এই পহেলা জানুয়ারি 364 দিন পর মানে 31 ডিসেম্বর রবিবার। বোঝা গেছে? কোনো অতিরিক্ত দিন নাই মানে কি, এটা যে বার বোঝায় এটাও সেই বারই বোঝায়। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এখান থেকে একটা নোট শিখলাম, একটা নোট, ইম্পর্টেন্ট একটা নোট। নোটটা হচ্ছে কোন বছরের, সেটা নরমাল ইয়ার হতে হবে, নরমাল ইয়ার, লিপ ইয়ার না। আবার বলছি, কোন সাধারণ বছর। সাধারণ বছর মানে যে বছরগুলো লিপ ইয়ার নয়, সেই বছরগুলো তো 365 দিনে বছর হয়। তাহলে 365 দিন মানে হচ্ছে 31 ডিসেম্বর হচ্ছে 1 জানুয়ারি থেকে 364 দিন পর। তাহলে ওই বছর শুরু হবে যে বার দিয়ে, 1 জানুয়ারি যে বার, 31 ডিসেম্বর সেই বার। তাহলে আবার বলছি, কোন বছরের, আবার বলছি এই বছরটা কিন্তু নরমাল ইয়ার। নরমাল ইয়ার মানে লিপ ইয়ার ছাড়া। তাহলে লিপ ইয়ার ছাড়া যে সকল বছর আছে সেই সকল বছরের পহেলা জানুয়ারি যে বার হবে 31 ডিসেম্বর সেই বার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএস এ অনেকবার আসছে এই প্রশ্ন, দেখাচ্ছি। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আমরা সলভ করলাম। আবার প্রশ্নটা এইভাবে করবে, কোন একটি বছর যে কোন একটি বছর রবিবার দিয়ে শুরু হয়, রবিবার, কোন একটি বছরের শুরুর দিন যদি রবিবার হয়, ওই বছরের শেষ দিন কি বার হবে? ওই বছরের শেষ দিন রবিবার হবে, যদি বছরটা কি হয়, নরমাল ইয়ার হয়, সাধারণ সাল হয়, মানে লিপ ইয়ার না হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা একটা নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট। তাহলে আমি কি বুঝলাম? মানে সাধারণ বছরগুলোতে পহেলা জানুয়ারি বা বছরের শুরুর দিন যেবার হবে 31 ডিসেম্বর বা বছরের শেষ দিন ঠিক সেইবার হবে। আচ্ছা, নেট তো ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে তাহলে 31 ডিসেম্বর যদি রবিবারই হয়, কিন্তু প্রশ্ন যদি এরকম করে যে পহেলা জানুয়ারি রবিবার, পহেলা জানুয়ারি রবিবার, তাহলে কোন বছর পহেলা জানুয়ারি রবিবার, তাহলে ধরেন বললো 2009 সালের, জানি না যে রবিবার কিনা, 9 সালের পহেলা জানুয়ারি রবিবার হলে 2010 সালের পহেলা জানুয়ারি কি বার? 2010 সালের পহেলা জানুয়ারি কি বার? আমরা তো সবাই জানি যে 2009 সালের পহেলা জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 2009 সালের 31 ডিসেম্বর কি হবে? রবিবার হবে। কেন? যেহেতু 2009 সালটা লিপ ইয়ার নয়। তাহলে আমরা তো 31 ডিসেম্বর মানে তো এর পরের দিনটাই তো পহেলা জানুয়ারি। তাহলে 31 ডিসেম্বর যেহেতু রবিবার, তাহলে পহেলা জানুয়ারি হবে সোমবার। তার মানে আমরা আরেকটা নোট নিব যে কোনো একটা বছরের পহেলা জানুয়ারি যে বার হবে, ঠিক তার পরের বছরের পহেলা জানুয়ারি কি বার হবে? তার পরের বছরের পহেলা জানুয়ারি একদিন পরে হবে, একদিন পরে হবে। বোঝা গেছে বিষয়টা? জি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তাহলে দুইটা পয়েন্ট আমরা পাইলাম। আচ্ছা, কেন হচ্ছে এটা এখন দেখেন। এখন পহেলা জানুয়ারি, 1 জানুয়ারি 2009, 9 হতে, আচ্ছা 1 জানুয়ারি 2009 এর কতদিন পর পহেলা জানুয়ারি 2010 আসবে? 1 জানুয়ারি 2009 এর কতদিন পর পহেলা জানুয়ারি 2010 আসবে? কতদিন পর বলবেন তো? 1 জানুয়ারি 2009 এর কতদিন পর 2010 1 জানুয়ারি আসবে? কতদিন পর? আচ্ছা, বলছি অধিবর্ষ হলে কি হবে সেটা বলছি। জি, 365 দিন পর, 365 দিন পর। আবার বলছি, কোন একটা নরমাল সাল, মনোযোগ দেন প্লিজ, কোন একটা নির্দিষ্ট তারিখ, কোন একটা বছরের কোন একটা নির্দিষ্ট তারিখ, এর কতদিন পর ঠিক ওই তারিখটাই তার পরের বছরের, মানে তার পরের বছরের ওই তারিখটা আসবে। 1 জানুয়ারি 2009 এর 365 দিন পর 1 জানুয়ারি 2010, তাই না? তার মানে আপনাকে যেহেতু বলছে যে তাহলে যদি বলে পহেলা জানুয়ারি আজকে রবিবার, এর 365 দিন পর কি বার? তাহলে 1 জানুয়ারি যেহেতু 365 দিন পর 1 জানুয়ারি 2010, তাহলে 365 কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে
আমাদের এখানে হচ্ছে 52 আর এখানে হবে 364, এই যে একদিন অবশিষ্ট থাকবে। বুঝতে পারছেন? এই অতিরিক্ত দিন একদিন। তাহলে এই একদিন অতিরিক্ত থাকার জন্য কি হচ্ছে, এই একদিন অতিরিক্ত থাকার জন্য এই 1 জানুয়ারি 2009 যে বার, তার সাথে আমরা এক যোগ করে 1 জানুয়ারি 2010 আসছে এই একদিন অতিরিক্তর জন্য। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যদি অধিবর্ষ হয়, এখন এইখান থেকে একটা কথা আছে, প্লিজ মনোযোগ দেন। আপনারা বলতে পারেন যে এটা কেন আমি বললাম, কারণ পরীক্ষক যদি এরকম করে যে, যদি পরীক্ষক বলে যে কোন একটি সালের 14ই এপ্রিল, এপ্রিল সোমবার হলে, 14 এপ্রিল সোমবার হলে এর পরের বছর 14 এপ্রিল কি বার? আচ্ছা দেখেন, তাহলে 1 জানুয়ারি 2009 থেকে 1 জানুয়ারি 2010 আসা মানে 365 দিন পরে আসা। আর 365 দিন পরে আসা, আমার কথা কি বুঝছেন? তার মানে একদিন পরে হচ্ছে। একইভাবে 14 এপ্রিল কোন বছরের 14 এপ্রিল সোমবার, এর পরের বছর 14 এপ্রিল কি বার? আমরা ধরে নিচ্ছি সালটা নরমাল সাল। তাহলে 14 এপ্রিল থেকে পরের 14 এপ্রিল মানে কিন্তু 365 দিন। দেখেন, বোঝার চেষ্টা করেন, এটার সাথে ম্যাচ করেন। 1 জানুয়ারি 2009 থেকে 1 জানুয়ারি 2010 মানে 365 দিন পর। এমনই 14 এপ্রিল 2000 কত সাল আমরা জানি না, 14 এপ্রিল থেকে পরের বছর 14 এপ্রিল মানেও কিন্তু 365 দিন পর। ঠিক আছে? তার মানে কি, এটা সোমবার মানে একদিন পর হবে, মানে এই 14 এপ্রিল পরের বছর 14 এপ্রিল হবে মঙ্গলবার। আশা করি বুঝতে পারছেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে কোন একটা নির্দিষ্ট সালের নির্দিষ্ট তারিখ যে বার, ঠিক তার পরের বছরের ওই তারিখটা কি হবে, তার একদিন পরে হবে, যদি নরমাল সাল হয়। আবার বলছি, অধিবর্ষ যদি না হয়, অধিবর্ষ বলতে বোঝাচ্ছি 29 ফেব্রুয়ারি যদি এর মধ্যে না পড়ে, 29 ফেব্রুয়ারি এর মধ্যে পড়লে কি হবে আমি বলছি, সমস্যা নেই। দেখেন, এখন আসে অধিবর্ষ। এগুলো সাধারণ সাল ছিল, অধিবর্ষে কি অবস্থা? আচ্ছা, ধরেন 1 জানুয়ারি 2016, 1 জানুয়ারি 2016 ধরেন শনিবার। আমরা জানি না যে কি বার, আমি কিন্তু আন্দাজে বলছি। হ্যাঁ, ধরেন শনিবার হলে 1 জানুয়ারি 2017 কি বার? আচ্ছা, 1 জানুয়ারি না, 31 ডিসেম্বর 31 ডিসেম্বর কি বার? আচ্ছা, কি বার? দেখেন, 1 জানুয়ারি 2016 শনিবার হলে 31 ডিসেম্বর কি বার, মানে ওই বছরের 31 ডিসেম্বর কি বার? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর কতদিন পর? আমরা জানি যে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি হচ্ছে কতদিন? 1 জানুয়ারি হচ্ছে প্রথম দিন। 1 জানুয়ারি মানে কিন্তু প্রথম দিন, তাই না? তাহলে 31 ডিসেম্বর কিন্তু কি 365তম দিন, আমরা জানি। কিন্তু যেহেতু 2016 সালটা লিপ ইয়ার, তার মানে এই বছরটা কিন্তু 366 দিনে, অর্থাৎ 31 ডিসেম্বর কিন্তু 366তম দিন, তাই না? 366তম দিন না? তাহলে যেহেতু 31 ডিসেম্বর 366তম দিন, তার মানে আমরা কি বলতে পারি, 1 জানুয়ারির, মনোযোগ দেন, তার মানে এখানে একদিন বেশি হচ্ছে, তার মানে নরমাল সালগুলোতে 1 জানুয়ারি শনিবার হলে 31 ডিসেম্বর কিন্তু শনিবারই হয়, কিন্তু এখানে যেহেতু একদিন বেশি 31 ডিসেম্বর, সুতরাং এটা কি হবে, এটা রবিবার হবে। আর যদি বুঝতে চান তাহলে কিভাবে বুঝবেন, যেহেতু 2016 সালের 31 ডিসেম্বর 366তম দিন, তার মানে 1 জানুয়ারি থেকে কতদিন পর এটা আসছে, 365 দিন পর। মনে আছে এটা, যে 365তম দিন হলে 364 দিন পর হচ্ছিল। তাহলে যেহেতু 31 ডিসেম্বর 366তম দিন, তার মানে 1 জানুয়ারি থেকে কতদিন পর, 365 দিন পর। তাহলে এই আমরা এটাকে কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে। 52 364 থাকবে হচ্ছে 1, এই 1 মানে অতিরিক্ত দিন। অর্থাৎ 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 31 ডিসেম্বরে আসতে আমার অতিরিক্ত দিন একদিন থাকছে। সুতরাং ওই শনিবারের সাথে আমার একদিন যোগ করে উত্তর হবে রবিবার। আর আমরা মনে রাখবো কিভাবে, যে যদি লিপ ইয়ার হয়, মানে সালটা যদি লিপ ইয়ার হয়, মাথায় রাখবেন, আপনি যে তারিখ থেকে যে তারিখে আসছেন, এভাবে লিপ ইয়ার মনে রাখার দরকার নাই, আপনি যেভাবে বলি সেটা শুনেন। আচ্ছা, একটু প্লিজ। আচ্ছা, আপনি যে তারিখ থেকে, দেখেন রেফারেন্স তারিখ হচ্ছে 1 জানুয়ারি,
যে তারিখ থেকে আপনি যে তারিখে আসছেন এই দুইটা তারিখের মধ্যে যদি 29 ফেব্রুয়ারি থাকে, 29 ফেব্রুয়ারি থাকে তাহলে স্যার আপনি লিপ ইয়ার কাউন্ট করবেন। যদি 29 ফেব্রুয়ারি না থাকে তাহলে লিপ ইয়ার কাউন্ট করার দরকার নেই। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আশা করি বুঝছেন, ক্লিয়ার। এবার দেখেন আমরা সলভ করব। তাহলে এখন বলেন তো তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু যদি লিপ ইয়ার হয় তাহলে 1 জানুয়ারি যেবার হবে মানে বছর যে দিয়ে শুরু হবে যেবার দিয়ে 31 ডিসেম্বর মানে শেষ দিন, এই 1 জানুয়ারি যা তার পরের দিন হবে রবিবার। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 জানুয়ারি 2016 শনিবার হলে 1 জানুয়ারি 2017 কি বার? আচ্ছা দেখেন তাহলে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি আমি একটু আগে বলছিলাম যে সাধারণ সাল হলে কি হয়, এই 1 জানুয়ারিতে যে বার হয় ঠিক ওই তারিখ তার পরের বছর ওই তারিখ একবার একদিন পর হয়, তাই না? কিন্তু যেহেতু এটা লিপ ইয়ার তার মানে বুঝতেই পারছেন আসলে এখানে 2 দিন পর হবে। তার মানে শনিবার থেকে 2 দিন যোগ করে রবিবার সোমবার হবে, উত্তর হবে সোমবার। নরমাল সাল হলে একদিন পর হবে, একদিন পর। আর যদি লিপ ইয়ার হয় তাহলে 2 দিন পর হবে। আশা করি বুঝতে পারছেন, সোমবার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। একইবার কেমন একইবার? আপনি একদিন আগে আসছেন কেন? 366, ওখানে ছিল 365 দিন আর এখানে 366 দিন, তাহলে একদিন পিছিয়ে যাবেন না, সামনে যাবেন না একদিন, আর একদিন বেশি সামনে যাবেন না মনিশঙ্কর ভাইয়া? আচ্ছা এখন আমরা প্র্যাকটিস করব যে কি ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে। দেখেন 22 নাম্বার প্রশ্নটা স্ক্রিনে আসছে, একটু দেখেন 22 নাম্বার। এই ইনফরমেশনগুলো মনে রাখলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। এই টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশিবার পরীক্ষা আসছে। আচ্ছা 22 নাম্বার কি বলছে, 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল। 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, 31 ডিসেম্বর কি বার ছিল? তাহলে 2010 সালে 1 জানুয়ারি, 2010 সালের 1 জানুয়ারি। আচ্ছা 2010 সালের 1 জানুয়ারি, 2010 সাল কি লিপ ইয়ার? না, নরমাল সাল। তার মানে কি বছর 1 জানুয়ারি যেবার হবে 31 ডিসেম্বর ঠিক সেইবার হবে, 31 ডিসেম্বর ঠিক সেইবার হবে। নরমাল সাল হলে শুরু, বছরের শুরু যেবার দিয়ে বছরের শুরুটা শেষটা হবে সেইবার দিয়ে। তার মানে কি হবে, যেহেতু 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল তাহলে সেই বছর 31 ডিসেম্বরটা কি হবে, শুক্রবার হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। লিপ ইয়ার কিভাবে বের করে? আপনি এটা প্রথম ক্লাস দেখেন প্লিজ, এটা প্রথম 1 নাম্বার লেকচার দেখেন তাহলে বুঝতে পারবেন লিপ ইয়ার কিভাবে বের করে দেখেন। আচ্ছা এবার 23 নাম্বার দেখেন, 23 কোশ্চেন নাম্বার 23। আচ্ছা থ্যাংক ইউ, সবাই ধন্যবাদ। 23 নাম্বার হচ্ছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, বলছে সে বছর 31 ডিসেম্বর কি বার ছিল? আচ্ছা 2009 সালের 1 জানুয়ারি, 2009 সাল, 2009 সাল 1 জানুয়ারি, 1 জানুয়ারি। আচ্ছা 2009 সাল কি লিপ ইয়ার? না, লিপ ইয়ার না, নরমাল সাল। তার মানে 1 জানুয়ারি যেবার হবে 31 ডিসেম্বর ঠিক সেইবার হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এটা কি হচ্ছে, বৃহস্পতিবার, তাহলে উত্তরটাও কি হবে, বৃহস্পতিবার হবে। আশা করি বুঝছেন সবাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বৃহস্পতিবার। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 23 এর পরে 24 নাম্বার প্রশ্ন। আচ্ছা 24 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে ওই বছর 31 ডিসেম্বর কি বার ছিল? 2012 সালের 1 জানুয়ারি, 2012 1 জানুয়ারি। আচ্ছা 2012 সালের 1 জানুয়ারি, 2012 সাল লিপ ইয়ার? ইয়েস, কারণ 2012 সাল 4 দ্বারা বিভাজ্য। এই যে 12 4 দ্বারা বিভাজ্য মানে 2004, 12 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 2012 সাল কি লিপ ইয়ার। আর লিপ ইয়ার হলে কি বলছি, বছর শুরু হবে যে বার দিয়ে শেষ হবে তার একদিন পরের বার দিয়ে। তার মানে কি, তাহলে 2012 সালের 1 জানুয়ারি কি বার ছিল? 1 জানুয়ারি ছিল হচ্ছে রবিবার, তাহলে 31 ডিসেম্বর হবে পরের দিন, রবিবারের পরের দিন হচ্ছে সোমবার। তাহলে উত্তর হচ্ছে সোমবার। একদম সিম্পল, এবং এই টাইপের প্রশ্ন বেশি আসছে, আপনারা জাস্ট মানে বিগত সালের প্রশ্ন করলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা 24 এর পরে আমি চলে যাচ্ছি 25 নাম্বার প্রশ্নে। 1994 সালের, আচ্ছা আপনাদের নেক্সট দিন ক্লাস হবে ফিগার কাউন্টিং, অর্থাৎ ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, এছাড়া আরো কিছু ফিগার রিলেটেড প্রশ্ন আসে, ওইটার ক্লাস হবে হচ্ছে নেক্সট দিন থেকে। আচ্ছা এবার দেখেন কি বলছে 25 নাম্বার। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল, 1995 সালের ওই একই দিন কি বার ছিল?
আচ্ছা 1994 সালের 1 ডিসেম্বর, দেখেন 1994 সালের 1 ডিসেম্বর, 1994 সালের 1 ডিসেম্বর, এটা হলো আমাদের রেফারেন্স তারিখ, যেবার দেওয়া থাকছে বৃহস্পতিবার। বলছে 1995 সালের ওই একই দিন, মানে ওই একই দিন মানে 1 ডিসেম্বর। তাই আমি কি বলছি, কোন একটা সালের একটা নির্দিষ্ট তারিখ থেকে ঠিক তার পরবর্তী সালের ওই তারিখ, মানে কিন্তু কতদিন পর, এখান থেকে এখানে আসতে কতদিন পর, 365 দিন পর। কেন 365 দিন পর? কারণ এই যে 1994 থেকে আমি যে 1995 আসছি, এদের মধ্যে কিন্তু 29 ফেব্রুয়ারি ছিল না। কেন ছিল না? কারণ এটা বেশি চেক করার দরকার নাই, 1994 লিপিয়ার না, কারণ 1994 সালে তো 1994 সালের 1 ডিসেম্বর থেকে শুরু। তো 1994 যদি লিপিয়ার হতোই, তাহলে কিন্তু আমার এই তারিখের মধ্যে আসতো না। কেন? কারণ আমি তো 1 ডিসেম্বর থেকে আসছি, 1995 সাল তো লিপিয়ার নয়। তার মানে এর মধ্যে কি 29 ফেব্রুয়ারি জিনিসটা নাই। তার মানে এই 1 ডিসেম্বর থেকে 1995 এর 1 ডিসেম্বর মানে 365 দিন ব্যবধান। তাহলে কি বলছিলাম, যে কোন একটা বছরের কোন একটা নির্দিষ্ট তারিখ যেবার হবে, ঠিক তার পরের বছরের ওই তারিখটাই, যদি এর মধ্যে এই ব্যবধানের মধ্যে যদি 29 ফেব্রুয়ারি না থাকে, তাহলে জাস্ট তার পরের দিন হবে, তার মানে কি এটা ছিল হচ্ছে কি বৃহস্পতিবার, তাহলে এটা হবে শুক্রবার। আশা করি বুঝতে পারছেন। জি, শুক্রবার। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলা। আবার খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। কোন একটা সালের কোন একটা নির্দিষ্ট তারিখ যেবার, তার পরবর্তী সালের ঠিক ওই তারিখটাই একদিন পরে হবে, একদিন পর হবে। যদি যে রেফারেন্স মানে যে রেঞ্জটা দেওয়া আছে, এই যে 2 তারিখের যে রেঞ্জ, এর মধ্যে যদি 29 ফেব্রুয়ারি জিনিসটা না পড়ে, এখন 29 ফেব্রুয়ারি পড়ছে কিনা কি করে বুঝবো? কারণ 29 ফেব্রুয়ারি পড়ছে কিনা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি বুঝছেন। তার মানে এটা কি একদিন পরে হবে, একদিন পরে হবে মানে হচ্ছে কি বার হচ্ছে, বৃহস্পতিবার, তাহলে একদিন পরে হবে শুক্রবার। আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনাকে বলা হলো যে 1995 সালের 10 আগস্ট 10 আগস্ট রবিবার। আমি কিন্তু জানি না যে এটা রবিবার কিনা, প্লিজ, জানি না রবিবার কিনা, আমি বলছি। তাহলে 1996 সালের 10 আগস্ট কি বার? আপনাকে প্রশ্নটা এরকম করলো। এখন দেখেন 1995 সালের 10 আগস্ট থেকে 1996 সালের 10 আগস্ট, তার মানে কিন্তু কোন একটা বছরের যে তারিখ থেকে ঠিক তার পরবর্তী বছরের ওই একই তারিখ আসছে। তাই আমরা দেখলাম, এখন দেখেন তো 1995 সালের 10 আগস্ট থেকে 1996 সালের 10 আগস্ট এর মধ্যে 29 ফেব্রুয়ারি তারিখটা আছে কি নাই? এই 95 সাল তো লিপিয়ার না। আচ্ছা এটা লিপিয়ার না, সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু 29 ফেব্রুয়ারি এই রেঞ্জের মধ্যে আছে। কেন? কারণ আমি এই 10 আগস্ট থেকে শুরু করছি, তার মানে এই 1995 এর ফেব্রুয়ারি মাস কিন্তু এর মধ্যে নাই, ইনক্লুড না। আমার এই 10 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে কোন বছরের ফেব্রুয়ারি মাস ইনক্লুড? এই 1996 সালের ফেব্রুয়ারি মাস ইনক্লুড। তাহলে 1996 সাল তো ভাইয়া লিপ ইয়ার। কেন? 1996 4 দ্বারা বিভাজ্য, এই যে 4 24 96, তাহলে 1996 সাল লিপ ইয়ার। আর যেহেতু এই 10 আগস্ট থেকে এই 10 আগস্টের মধ্যে 1996 সালের ফেব্রুয়ারি মাসটা ইনক্লুড, তার মানে 29 ফেব্রুয়ারির মধ্যে ইনক্লুড। তার মানে এই 10 আগস্ট থেকে এই 10 আগস্ট কিন্তু 365 দিন নয় ভাইয়া, 366 দিন। আর 366 দিন মানে 2 দিন অতিরিক্ত থাকবে, তার মানে আপনাকে রবিবারের সাথে 2 দিন যোগ করতে হবে। তার মানে এই 10 আগস্ট হচ্ছে সোমবার, মঙ্গলবার। প্লিজ এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু হিসিং পাকায় রেখে চলে আসবে, ঠিক আছে? বুঝতে হবে কিন্তু বিষয়টা। জি, মঙ্গলবার। হ্যাঁ, আমার এইখানে কোন সালটা লিপিয়ার সেটা দেখাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এই রেঞ্জ থেকে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে 29 ফেব্রুয়ারি তারিখটা আছে কিনা। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা এখানে এখন অনেকে বলবেন যে তো আমি বুঝি, এখানে ঝামেলাটা কোথায় পাকতে পারে দেখেন, আমি আপনাকে বোঝাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার করেন। আচ্ছা আপনাকে বলা হলো যে 1996 সালের 10 আগস্ট মঙ্গলবার। মঙ্গলবার হলে 1997 সালের 10 আগস্ট কি বার? এখন দেখেন, তাহলে 1996 সালের 10 আগস্ট মঙ্গলবার, তাহলে 1997 সালের 10 আগস্ট, তাহলে দেখেন তার মানে কি যে কোনো একটা সালের যে তারিখ বলছে ঠিক তার পরবর্তী সালের ওই তারিখটাই। এখন এই 10 আগস্ট থেকে এই 10 আগস্টের মধ্যে 29 ফেব্রুয়ারি আছে কিনা দেখেন। আমরা কিন্তু শুরু করছি এই 10 আগস্ট থেকে,
তাহলে এই 1996 সালের যে ফেব্রুয়ারি মাসটা সেটা কিন্তু আমার এই রেঞ্জের মধ্যে ইনক্লুড না, এবং 1996 সাল কিন্তু লিপ ইয়ার, এটা লিপ ইয়ার হলেও আমার যে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জের মধ্যে কিন্তু এই সালের ফেব্রুয়ারি মাসটা ইনক্লুড না ভাইয়া। এই 10 আগস্ট থেকে এই 10 আগস্টের মধ্যে যে ফেব্রুয়ারি আছে সেই ফেব্রুয়ারিটা হচ্ছে 1997 সালের ফেব্রুয়ারি। আর 1997 সাল যেহেতু লিপ ইয়ার না, তাহলে এই 10 আগস্ট থেকে এই 10 আগস্টের মধ্যে কিন্তু 29 ফেব্রুয়ারি তারিখটা নাই। তার মানে এই 10 আগস্ট থেকে এই 10 আগস্ট মানে কিন্তু 365 দিন পর। আর 365 দিন পর মানে হচ্ছে একদিন অতিরিক্ত থাকা। আর একদিন অতিরিক্ত থাকা মানে আমি কি বলছি, এই তারিখটা যেবার হবে ঠিক ওই পরের বছরের ওই তারিখটা তার পরের দিন হবে, মানে বুধবার হবে। আমি এই জিনিসটা বোঝানোর কিন্তু চেষ্টা করছি এতক্ষণ ধরে। এই জায়গাতে কিন্তু ঝামেলা হতে পারে, আশা করি বুঝছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। তার মানে আপনাদের ক্লিয়ার হয়েছে ভিডিওটা। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই ক্লিয়ার রাখবেন যে 29 ফেব্রুয়ারিটা আমার এই রেঞ্জের মধ্যে 29 ফেব্রুয়ারি তারিখটা আছে কিনা। যদি 29 ফেব্রুয়ারি তারিখটা থাকে তাহলে মানে বুঝতে হবে যে 2 দিন আগে যেতে হবে। যদি 29 ফেব্রুয়ারি তারিখটা না থাকে তাহলে আমাকে একদিন আগে যেতে হবে। জি, ওকে। আচ্ছা, এবার দেখেন 25-এর পর আমি চলে যাচ্ছি 26 নম্বর প্রশ্নে। আচ্ছা, 26 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 26 নম্বর প্রশ্নে বলছে ইফ দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার আদার দ্যান লিপ ইয়ার, মানে যদি কোন একটা বছরের প্রথম দিন, আদার দ্যান লিপ ইয়ার মানে লিপ ইয়ার ছাড়া, অধিবর্ষ ছাড়া, হ্যাঁ। আচ্ছা, তার মানে কোন একটা বছরের প্রথম দিন যদি অধিবর্ষ ছাড়া কোন একটা বছরের প্রথম দিন যদি ওয়াজ ফ্রাইডে, তার মানে হচ্ছে শুক্রবার হয়, দেন হুইচ ওয়াজ দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার, তাহলে ওই বছরের শেষ দিন মানে 31 ফেব্রুয়ারি কি বার হবে, সরি 31 ডিসেম্বর কি বার হবে। তাহলে যেহেতু বলছে লিপ ইয়ার ছাড়া, তাহলে ফার্স্ট ডে মানে কি, ফার্স্ট ডে মানে হচ্ছে 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে আমরা একটু আগে দেখে আসছি লিপ ইয়ার ছাড়া অধিবর্ষ যদি না হয় তাহলে 31 ডিসেম্বরটা ওই একই বার হয়, তার মানে শুক্রবারই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। 25-এর পরে 26 নম্বর প্রশ্ন দেখেন। 2006 সালের, মনোযোগ দেন, 2006 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2010 সালের 1 জানুয়ারি কি বার ছিল? আচ্ছা, 2006 সালের 1 জানুয়ারি রবিবার, দেখেন 2006 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি রবিবার, আর আমাদের বের করতে হবে 2010 সালের 1 জানুয়ারি। এখন দেখেন তো এই 2006 সাল থেকে 2010 সালে আসছি, কত বছর পার হয়েছে, কত বছর, 4 বছর, কিন্তু 4 বছর পর দেখেন একই ডেট, এটাও জানুয়ারি এটাও 1 জানুয়ারি, কিন্তু 2006 থেকে 2007 না, 2000 কি 2000 কি বলেন তো, 2006 এর পর 2010, তাহলে কয় বছর পরে আসছি, 4 বছর। আমরা জানি যদি 2007 সালের 1 জানুয়ারি হতো তাহলে একদিন আগে যেতাম, তাহলে প্রতি বছর আমরা একদিন আগে যাই। দেখেন এক বছর থেকে আরেক বছরের ওই একই তারিখে, দেখেন কোন একটা সালের কোন একটা তারিখে যে বার হয় তার পরবর্তী বছরের ওই তারিখ একই বার হয়, সরি একদিন পরে হয়। তাহলে এরকম আমি 4 বছর 2006 থেকে 2010 আসা মানে 4 বছর আসা, 4 বছর আসা মানে কিন্তু আমরা প্রতি বছর একদিন করে আসলে 4 বছরে কিন্তু 4 দিন আসছি, তার মানে অতিরিক্ত কিন্তু 4 দিন জমা হয়েছে। কিন্তু 2006 থেকে 2010 এর মধ্যে এই 2008 সালটা কিন্তু লিপ ইয়ার ছিল, 2008 সালটা কিন্তু লিপ ইয়ার ছিল, তার মানে ওই বছর কিন্তু অতিরিক্ত দিন 2 দিন ছিল। তাহলে এই 4 বছরে 4 দিন, আর এই 2008 সালে যেহেতু 2 দিন ছিল, তাই ওই 2 দিনের জন্য একদিন আমাকে অতিরিক্ত এক্সট্রা নিতে হচ্ছে, তার মানে কয়দিন, 5 দিন আগাতে হবে। আমার কথা কি বুঝছেন? এখন অনেকে বলবেন যে 2008 সালের জন্য তো আমরা 2 দিন নেব, একদিন কেন নিলাম? ভাই একদিন নেই না, এই যে 4 দিনের মধ্যে 2008 সালের একদিন নিছি, মানে 6 থেকে 10 পর্যন্ত মোট 4 বছর, প্রত্যেক বছরের জন্য একদিন করে নিছি। আর 2008 সালের জন্য তো 2 দিন নেওয়ার কথা ছিল, কিন্তু নিছি তো একদিন, এর জন্য এক্সট্রা একদিন। তাহলে 2006 সালের 1 জানুয়ারি ছিল রবিবার, তাহলে রবিবার থেকে 5 দিন আগে যেতে হবে, তাহলে রবিবার 5 দিন যায়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এভাবে যেতে পারেন, অথবা 5 দিন আগে যাওয়া আর 2 দিন পিছায় আসা একই জিনিস। তাহলে রবিবার থেকে 2 দিন পিছায় আসেন, একদিন পিছালে শনি আর একদিন পিছালে শুক্র। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বুঝতে পারছেন? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সবাই উত্তর দিয়েছেন শুক্রবার, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন কি বলছে এখানে। এখানে বলছে দেখেন সাকিবের জন্মদিন 6 জানুয়ারি, যদি 2006 সালের, যদি 2010 সালের 6 জানুয়ারি বুধবার হয় এবং সাকিবের বয়স 6 বছর হয়, তবে সাকিব কিবারে ভূমিষ্ঠ হয়েছিল? আচ্ছা, দেখেন সাকিবের, তার মানে সাকিবের জন্মদিন 6 জানুয়ারি,
তার মানে জন্মদিনটা দেওয়া আছে 6 জানুয়ারি, তাহলে সাকিব কিবারে ভূমিষ্ঠ হয়েছিল, তার মানে সে কিবারে জন্মগ্রহণ করেছিল, এটাই আমাদের বের করতে বলছে। এবং বলছে যদি 2010 সালের 6 জানুয়ারি বুধবার হয়, তাহলে 2010 সালের 6 জানুয়ারি, মনোযোগ দেন, তাহলে 2010 সালের 6 জানুয়ারি এই দিন হচ্ছে বুধবার, এদিন কি বার? বুধবার। আচ্ছা, 2010 সালের 6 জানুয়ারি বুধবার। তাহলে এবং সাকিবের বয়স কিন্তু 6 বছর, এবং এই সময় কি কয় বছর হয়েছে? 6 বছর পূর্ণ হয়েছে। এর মানে সাকিব জন্মগ্রহণ করেছিল, যেহেতু 2010 সালে তার 6 বছর পূর্ণ হয়েছে, সুতরাং সাকিব জন্মগ্রহণ করেছিল 6 বছর আগে। কয় বছর আগে? 6 বছর আগে। বোঝা যাচ্ছে কি? 6 বছর আগে জন্মগ্রহণ করেছিল, তার মানে সাকিবের জন্ম হয়েছিল 2004 সালে, 4 সালের 6 জানুয়ারি, 2004 সালের 6 জানুয়ারি। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে সাকিবের জন্মগ্রহণ করেছিল 2004 সালের 6 জানুয়ারি। এখন এই ধরনের প্রশ্ন যখন এই যে বছরটা 6 বছর হয়ে গেছে এবং মাঝখানে যে 2004 সালটা আমি এখানে নিব কি নিব না, এই যে বিষয়গুলো যখন আসছে, হ্যাঁ, যখন ঝামেলা লাগবে, আমি আপনাদের একটা কথা বলি, এখানে একটু মনোযোগ দেন প্লিজ। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন। এই ধরনের প্রশ্ন যখন আসবে, একটা রেফারেন্স দেওয়া থাকবে, হ্যাঁ, যে 2010 সালের 6 জানুয়ারি বুধবার, তাহলে 2004 সালের 6 জানুয়ারি কি বার? সেটা এরকম না। আমি আপনাদেরকে যে সাজেশন দিব, এরপরে আমি আরো কিছু কোশ্চেন সলভ করাবো, তখন আপনারা বুঝে যাবেন যে আমি কি বলতে যাচ্ছি। আমার সাজেশন হচ্ছে, ভাইয়া, আপনি এই যে এইভাবে এই যে অতিরিক্ত দিন কয়দিন এই 6 বছরে, এটা বের করার চেষ্টা করবেন না। এরকম প্রশ্ন আসতে পারে যে আপনাকে বললো যে 2002 সালের 3 জানুয়ারি এইবার থাকলে 2017 সালের 7 সেপ্টেম্বর কি বার? এরকমও প্রশ্ন আসতে পারে। তাহলে দেখেন 2002 সাল থেকে একে তো 3 জানুয়ারি আর এখানে 7 সেপ্টেম্বর, এরকম প্রশ্ন আসলে কি আপনি এখন অতিরিক্ত দিন বের করতে চেষ্টা করবেন? আমি বলবো এবার প্রশ্ন তাহলে কেমনে সলভ করবো আমি এটা? আচ্ছা, সলভ করার টেকনিক আমি বলে দিচ্ছি, ঠিক আছে, একটু মনোযোগ দেন। তাহলে দেখেন, আপনাকে একটা রেফারেন্স দেওয়া আছে 2010 সালের 6 জানুয়ারি বুধবার, এবং আপনি নির্ণয় করতে বলছে সাকিবের জন্মদিন। সাকিবের জন্ম কিবারে হয়েছিল? সাকিবের তো জন্ম হয়েছিল 2004 সালের 6 জানুয়ারি, তার মানে 2004 সালের 6 জানুয়ারি কি বার সেটা বের করতে হবে, রাইট? ভাই, 2004 সালের 6 জানুয়ারি কি বার? এটা আমরা এমনিতেই বের করতে পারি, পারি না? এটা আমরা এমনিতেই বের করতে পারি। তাহলে 2004 সালের 6 জানুয়ারি আমরা বের করব। তাহলে মনোযোগ দেন, ওই যে প্রথম ক্লাসে পড়া কোন একটা সালের কোন একটা তারিখ কি বার কিভাবে বের করছিলাম? আচ্ছা, তাহলে 2004 সাল, মনোযোগ দেন, তাহলে 2004 সালের 6 জানুয়ারি, তাহলে 2004 সাল কি শেষ হয়েছে? না, 2003, মনে আছে? 2003 ইজ ইকুয়াল টু 2000 প্লাস 03, এই যে 3 কে 03 লিখলাম, 2000 কে 400 দিয়ে ভাগ আর 3 কে 4 দিয়ে ভাগ। ওকে, এবার আমাদের 5টা ডাটা নিতে হবে, 5টা ডেটা মনে আছে? তার ভিতরে এই 6 জানুয়ারি, এই 6 তারিখ একটা, তাহলে 06। তারপরে এই যে এখানে 03, এই 03 একটা, তারপরে 4 দিয়ে 3 কে ভাগ করলে একবারও কি যায়? যায় না, তার মানে কিন্তু একটা লিপ ইয়ারও কিন্তু আমি এর মধ্যে পাইনি। তাহলে 3 দিয়ে 3 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু একও হবে না, কেন? ভাগ যায় না, তার মানে 0 0। এবার 2000 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 400, ওই যে ভাগশেষ আসলে থাকে না, দেখেন 2000 কে 400 দিয়ে ভাগ করলে 4 5 2000 বার চলে যায়, ভাগশেষ থাকে না। কিন্তু আমি আপনাদের বলছিলাম যে যখন ভাগ হয়ে যায় তখন অন্তত 400 ভাগশেষ রাখার জন্য 4 দিয়ে গুণ করে 4 4 1600, তাহলে ভাগশেষ কত? 400 রাখছিলাম। আর এই ভাগশেষ 400 থাকলে 0 0 নিতে হয়, মনে আছে? 0 0। কয়টা ডেটা হয়েছে? একটা, দুটো, তিনটা, চারটা। ওকে, ফাইন। এখন দেখেন আরেকটা কথা কি, এই 2004 সালের 6 জানুয়ারি আসতে আমি কয়টা মাস পার করছি? কোনো মাস কিন্তু পার হয়নি, তার মানে মাসের ক্ষেত্রে যে অতিরিক্ত দিন ওটা নিব না, তার মানে 0 0 নিব। তাহলে এখানে কি 3 আর 6 9, এই 9 কে 7 দিয়ে ভাগ, 7 কে 7 থাকলো কত? 2, অতিরিক্ত দিন হচ্ছে 2, মনে আছে? 0 থাকলে রবিবার, তাহলে এখানে তো 2 আসছে, তাহলে 2 এ কি হবে? রবিবার, তাহলে সোম মঙ্গলবার, এই যে 2 আসছে মানে কি, 1 এ 0 তে রবিবার, তাহলে কি 1 এ সোম, 2 এ মঙ্গলবার, তাহলে উত্তর হচ্ছে মঙ্গলবার। তাহলে আমাদের आंसर হচ্ছে মঙ্গলবার। তাহলে আমার দরকার কি, আমার এটা করার দরকার কি? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মঙ্গলবার, आंसर হচ্ছে মঙ্গলবার। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা ক্লিয়ার হলো কি, যে আমার এত কাহিনী করার দরকার কি? অতিরিক্ত দিন এই ঝামেলা পেকে যাচ্ছে। তখন আমি তো আমার তো এটা বের করার টেকনিক জানাই আছে, যে কিভাবে কোন একটা নির্দিষ্ট সালে নির্দিষ্ট তারিখ কি বার সেটা বের করতে হয়, এইভাবে। এবার কি বুঝছেন এই জিনিসটা? আমি এইটা কেন করব? এটা কেন করব? এটা করে আমি কেন, আমি এই যে মাথায় চাপ দেবো কেন? আমি তো এটা করছি,
এটা 1 নাম্বার ক্লাসে পড়া, এটা 1 নাম্বার ক্লাসে পড়া, 1 নাম্বার ক্লাসে পড়াই এটা। আর একবার বলবো তো একই জিনিস বলবো। এখন এখানে একটা ভয় আছে, এখানে একটা ভয় আছে, কি ভয় আমি সেটা বলে দিচ্ছি। ওকে, এখানে ভয় হলো অনেক সময় যে 2010 সালের 6 জানুয়ারি যে বুধবার দেওয়া আছে এটা কিন্তু একটা ফেক ডেট, এটা একটা ফেক বার হতে পারে ফেক বার। ফেক বার কেন? মানে অ্যাকচুয়ালি 2010 সালের 6 জানুয়ারি বুধবার নাও হতে পারে। মানে মনে করেন কোন একজন টিচার আন্দাজে বলছে যে 2010 সালের 6 জানুয়ারি অমুক বার, কিন্তু আসলে ক্যালেন্ডার অনুযায়ী ওই বার না। কিন্তু আপনি যেটা বের করছেন তাহলে 2004 সালের 6 জানুয়ারি তো ভাই এখানে যে রেফারেন্স দেওয়া আছে ওই রেফারেন্সের সাপেক্ষে বের করছি। বোঝা গেছে সেটা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি তো এই রেফারেন্সের সাপেক্ষে বের করছি, সুতরাং আমার যে উত্তরটা আসবে এই 6 জানুয়ারি যে মঙ্গলবার আসছে এটা কিন্তু এই রেফারেন্সের সাপেক্ষে খাটবে না। যদি এই রেফারেন্সের সাপেক্ষে এটা খাটবে তখনই যদি এটা অরিজিনাল তারিখ হয়। এবং আপনার এটা টেনশন মুক্ত থাকা উচিত যে কোনো টিচারের এই খায়ে খায়ে কোনো কাজ নাই যে সে একটা আন্দাজ একটা তারিখ দিবে আর সেই তারিখের এগেইনস্টে মানে এটা সেট করে তাকে তো বের করতে হবে, সেও এটা করবে না। সেটা না করে সে ক্যালেন্ডার দেখিয়ে দিবে। এবং এখন পর্যন্ত যত প্রশ্ন আসছে কোনো ফেক তারিখ, সাধারণত অনেক বেশি রেফারেন্স মানে ডিফারেন্স থাকে 10 থেকে 4, অনেক ডিফারেন্স না, অনেক ডিফারেন্স থাকলে সাধারণত কোনো ফেক তারিখ থাকে না। আমি তো সেটা বলছি, তাহলে এটা কি, এটা কি, এটা বুধবার না হলে ভুল হবে? শোনেন, এটা যে সত্যি সত্যি বুধবার, এটা সত্যি সত্যি বুধবার না হলে আমরা কি করবো? আমি তো সেটা দেখাবো, টেনশন করেন না। এটা কিন্তু সত্যি সত্যি এই যে 2010 সালের 6 জানুয়ারি সত্যি বুধবার, এই জন্য কিন্তু আমাদের যে মঙ্গলবার বেরিয়েছে এটা সত্য কথা। কিন্তু এখন আমি প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তাহলে কি করে বুঝবো যে এটা সত্যিবার বুধবার? তাহলে আপনি 2010 এর প্রথম কাজ হলো 2010 সালের 6 জানুয়ারিটা বের করে দেখবেন যে আসলে বুধবার কি না। তাহলে 2010 সালের 6 জানুয়ারি, তাহলে 2010 মানে 2009 নিব, আর 2009 এই 10 এর থেকে এক কম নিব না, তাহলে 2000 প্লাস 09। এবার 2000 কে 400 দিয়ে ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ, 400 দিয়ে। আচ্ছা, এখন প্রথম 5টা ডাটা লাগবে। এই 6 জানুয়ারি নেন, তারপর এই যে 09 নেন, এই 4 9 দিয়ে 9 কে 4 দিয়ে ভাগ করলে 4 কয়বার যায়? 2 বার, 4 2 8, তাহলে 2 নেন। আর এই 2000 কে 400 দিয়ে ভাগ করলে কত? ভাগশেষ থাকে না, বা 400 ভাগশেষ রাখতে হয়। হ্যাঁ, আর 400 ভাগশেষ থাকলে কত? 0 0, মনে আছে? আর এই যে 6 জানুয়ারিতে আসার জন্য আমি কয়টা মাস পার হইছে? একটা মাসও পার হয়নি, তার মানে মাস যেহেতু পার হয়নি তাহলে 0 0। তাহলে এখানে 9 6 15 তে 17, 17 কে কত দিয়ে ভাগ? 17 কে 7 দিয়ে ভাগ, 7 2 14, থাকলো 3। 3 মানে কি বার ভাইয়া? দেখেন তো, 0 তে রবি, তাহলে সোম মঙ্গল বুধ। ইয়েস, তার মানে এই যে রেফারেন্স হিসেবে যে 6 জানুয়ারি বুধবার দেওয়া আছে এটা একদম কারেক্ট তারিখ, মানে এটা ক্যালেন্ডার অনুযায়ী দেওয়া আছে। সুতরাং আপনি এটা নিশ্চিন্তে বের করে ফেলেন। যখনই আপনি দেখবেন যে এখানে যে তারিখটা দেওয়া আছে সেটা কারেক্ট, তাহলে আপনি এখান থেকে যেটা বেরোবে সেটা উত্তর। বোঝা গেছে বিষয়টা? এবার কি ক্লিয়ার হয়েছে আমার কথাটা? মানে এই যে রেফারেন্স হিসেবে যে তারিখটা দেওয়া থাকবে ওই তারিখটা কিন্তু অরিজিনাল তারিখ নাও হতে পারে। আমার কথা কি বোঝা গেছে? এখানে কিন্তু অরিজিনাল তারিখ, কিন্তু আমি দেখলাম যে 2009 সালের 6 জানুয়ারি দেখলাম, হ্যাঁ এটা বুধবার, এটা কি বার? বুধবার। তার মানে এই যে এই যে এখানে যে বুধবার দেওয়া আছে এটা রাইট। সুতরাং এখান থেকে যেটা বেরোবে ওটা রাইট। এবার ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞাসা করবেন, কিন্তু যদি আমি এই যে অরিজিনালি যদি বুধবার না বের হয়, অরিজিনালি বেরোলো, ধরেন যে অরিজিনালি বেরোলো সোমবার, এবার তাকান, অরিজিনালি বেরোলো সোমবার কিন্তু এখানে দেওয়া আছে বুধবার, তার মানে আপনি বলছিলেন এটা একটা ফেক ফেক একটা তারিখ দেওয়া আছে। তাহলে কি করবেন? এইবার হচ্ছে আপনার ব্রেইনের খেলাটা। এখন আসলে আমার বের হয়েছে হচ্ছে সোমবার, এরকম ক্যালকুলেশন করে বের হয়েছে সোমবার, মানে অরিজিনালি আসলে সোমবার থাকার কথা, কিন্তু ওরা যেহেতু বুধবার দিছে, সোমবার থেকে বুধবার যেতে হলে আমাকে কি করতে হবে? 2 দিন আগাতে হবে। কয়দিন? এই যে মঙ্গল, তারপর হচ্ছে বুধ। তাহলে যেহেতু আমার যেটা বেরোলো ক্যালকুলেশন করে সোমবার, আর বুধবারে যেতে হলে আমাকে 2 দিন আগাতে হচ্ছে, সুতরাং এই তারিখটা বের করে যা বেরোবে সেখান থেকে আমি 2 দিন আগে যাবো। বাস, সিম্পল কথা, আর কিচ্ছু না। আমার কথা কি বুঝছেন? তার মানে যদি এটা ফেক হয়, এটা যদি ফেক হয় মানে অরিজিনাল না হয়, তাহলে আমি এটা আসলে এই তারিখটা অরিজিনালি কি বার সেটা বের করবো। তারপর বের করে দেখবো যে ওখানে যেটা দেওয়া আছে সেটার সাথে অরিজিনাল বেরোচ্ছে, যেটা মিলছে না, তাহলে ওখানে কিভাবে যাওয়া যায়? 2 দিন আগে গেলাম। সুতরাং অরিজিনালটা বের করে, এটা বের করে এখান থেকে আমি 2 দিন আগে যাবো, ঠিক আছে? কিন্তু আপনার ভুল যদি হয় এখানে তাহলে তো সমস্যা।
এবার কি আমার কথা বোঝা গেছে? সুতরাং এখন আপনাকে আমি একটা কথা বলি, মনোযোগ দেন। সেই কথাটা হলো ভাইয়া, এ পর্যন্ত ফেক কোনো তারিখ আসেনি, মানে যেগুলো অনেক ডিফারেন্স 10-12 বছর 15 বছর ডিফারেন্স, সেগুলো ফেক আসেনি। তাহলে আপনি টেনশন করছেন কেন? শুধু শুধু এটা বের করার দরকারই নাই, যেটা দরকার সেটা বের করুন। আমি এরকম এক্সাম্পল দিচ্ছি, কোনো সমস্যা নেই। মানে বছর যদি একটু বেশি, মাঝখানে গ্যাপ যদি অনেক বেশি বছর হয়, সেক্ষেত্রে এই ঝামেলাটা ক্রিয়েট হচ্ছে, তাই না? তাহলে দেখেন আমরা এটা সলভ করে ফেলছি কিভাবে। 28 নাম্বার গেল। দেখেন 2013 সালের 4 মার্চ সোমবার হলে 2020 সালের 7 এপ্রিল কি বার? আচ্ছা, 2013 সালের 4 মার্চ সোমবার হলে 2020 সালের 7 এপ্রিল কি বার? আমাদের বের করতে হচ্ছে, আমাদের রেফারেন্স দেওয়া আছে কি 2013 এর 4 মার্চ ইজ ইকুয়াল টু সোমবার, আর আমাদের নির্ণয় করতে বলছে 2020 এর 7 এপ্রিল। আপনি ধরে নিবেন আচ্ছা 2013 এর 4 মার্চ যে সোমবার, এটা ধরে নেন যে এটা রাইট কথা। তারপরে যদি সন্দেহ হয় আপনি কি করবেন, এইটা 2013 সালের 4 মার্চটা সোমবার কিনা এটা চেক করে নেবেন। প্রথম কাজ হচ্ছে চেক করেন যে 2013 সালের 4 মার্চ আসলেই সোমবার কিনা, বের করি। তাহলে 2013, তাহলে আমি কি করবো 2012 নিব, তাই না? 2012 ইজ ইকুয়াল টু কি 2000 প্লাস 12, এটাকে 400 দিয়ে ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ। তাহলে কি হচ্ছে, এখন আমি ডেটা নেব কি এই 4 মাস, 4 মাস মানে 0 4 নিব, এই 12 নিব, এই 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 বার যায়, তার মানে 3 নিব। এই 2000 কে 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মানে 0 নিব। আচ্ছা, আর কি এই 4 মাসের আগে কোন কোন মাস পার হয়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু পার হয়নি, তার মানে মার্চ কিন্তু নিব না, মার্চ তো পার হয়নি। এই 4 মাস আসার আগে কোন কোন মাস পার হয়েছে? জানুয়ারি পার হয়েছে। এখন যে 2013 সাল তো লিপ ইয়ার না, তাহলে 2013 সালের এই ফেব্রুয়ারি কিন্তু 28 দিনে, তাহলে জানুয়ারির জন্য 3, ফেব্রুয়ারির জন্য আমি কিছুই নিব না, 0। হ্যাঁ, তাহলে এইটার জন্য মাসের জন্য 3, 3 3 6, 6 তে 10 আর 12 22, 22 কে আমি 7 দিয়ে ভাগ করলে 3 7 21, থাকলো কত 1। 1 মানে কি বার? 0 থাকলে রবিবার, তাহলে 1 থাকলে রবিবারের পরে সোমবার, তাহলে 2013 সালে 4 মাস সোমবার, এটা কথা সত্য। এই কথাটা সত্য, যেহেতু এই কথা সত্য, সুতরাং চোখ বুঝে আপনি 2012-20 সালে 7 এপ্রিল বের করে ফেলবেন। 2020 সালে 7 এপ্রিল, বোঝা গেছে? যেহেতু টেস্ট করা শেষ, আমি আবার বলছি টেস্ট করার কোনো দরকার নাই, আপনার এটা টেস্ট করার দরকার নাই, আপনি ধরেই নেবেন এখানে যে তারিখটা দেওয়া আছে ওটা অরিজিনাল, আপনি এটা ধরেই নেবেন। আমার কথা কি বুঝছেন? এটা ধরে নেবেন যে এটা একটা অরিজিনাল তারিখ। অরিজিনাল তারিখ হলে এই যে অরিজিনাল বোঝাই যাচ্ছে এটা সোমবার, ক্যালেন্ডার মাফিক দেওয়া, সুতরাং আমার এটার উত্তর চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে কি বার? 2020 সালের 7 এপ্রিল। তাহলে 2020 কি শেষ হয়েছে? হয়নি। তাহলে 2000 কত শেষ হয়েছে? 2019 শেষ হয়েছে। তাহলে 2019 টা আমি লিখবো 2000 প্লাস 19, এটাকে 400 দিয়ে ভাগ করবো আর এটাকে 4 দিয়ে ভাগ করবো। ওকে, এবার এই 7 এপ্রিল 07 নিব, এই 19 নিব, এই 19 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 এ 16 বার, 4 বার যায়, তাহলে 0 4 4 নিব। 2000 কে 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, 0 0 নিব। আর হচ্ছে এই 7 এপ্রিল আসার আগ পর্যন্ত কোন কোন মাস পার হয়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পার হয়েছে, এপ্রিল কিন্তু পার হয়নি। আচ্ছা, তাহলে এই জানুয়ারির জন্য 3 নেব, আর যেহেতু আমি এখানে হিসাব করছি কিন্তু এই মাসগুলো কোন সালের? এই মাসগুলো কিন্তু 2020 সালের। তাহলে 2020 সালের এই ফেব্রুয়ারি মাস কিন্তু 2020 সাল লিপ ইয়ার, সুতরাং এখানে ফেব্রুয়ারি মাসে একদিন থাকবে অতিরিক্ত। তাহলে জানুয়ারি 31, এটা 29, এটাও 31, তার মানে মার্চও 3 দিন থাকবে। তাহলে এই মাসের জন্য 3 3 6 1 7 0 7 নিচ্ছি। তাহলে 7 হচ্ছে 11, 11 আর হচ্ছে 19, 30 আর 7 37। তাহলে 37 কে আমি 7 দিয়ে ভাগ করলে 5 7 35, থাকবে কত 2 দিন। তাহলে 2 দিন থাকলে কি বার? দেখেন 0 0 দিন, 0 থাকা মানে হচ্ছে রবি, তাহলে সোমবার মঙ্গলবার, তাহলে আমাদের উত্তর হচ্ছে মঙ্গলবার। আশা করি বুঝতে পারছেন, মঙ্গলবার। ফ্রাইডে কেমন আসলো? বুঝলাম না আপনারা কি করছেন। আমি আপনাদের বলছি ওইভাবে করেন না ভাই, ওইভাবে করেন না। 2013 থেকে 2020 সাল মানে 7 বছর, এই 7 বছরের মধ্যে 7টা দিন তো ছিলই, আর এখানে 4 মাস, এখানে 7 এপ্রিল, তাহলে 4 মাস থেকে 7 এপ্রিল আরো কত দিন? আমি আপনাকে কেন বলছি, আমার কথাটা আপনারা কিন্তু ভুল করছেন। আমি কিন্তু আপনাকে এমনিতে বলছি না যে ভাই সরাসরি এই ডেটটা বের করেন ওই ওই টেকনিক দিয়ে, আমি কিন্তু এমনিতে বলছি না, কারণ এখানে রেফারেন্স মেশি, আবার এখানে
4 মাস এখান থেকে তো ডেট ঠিক নাই। আমি তো প্রবলেম ফেস করি, আমার তো এইটা এইভাবে আমি করি। কেন এইভাবে আমি করি? এই জন্য কারণ কোনো চাপ পড়ছে না, আমি যে নিয়মটা জানি সেই নিয়ম দিয়ে করছি। আবার নেটওয়ার্ক ডিস্টার্ব। আপনারা, আমি আবার বলছি, এই যে এইভাবে যখন এর ভেতর এখান থেকে এখানে আসলে কতদিন এটা বের করতে টাফ, এটা করেন না। আপনি 2013 থেকে 2020 সাল 4 মাস পর্যন্ত আসবেন, তাই না? 4 মাস পর্যন্ত আসার পরে তারপর আর একটা প্রসেসে করবেন, সেটা করা যাবে, কোনো প্রবলেম নেই, করা যাবে। কিন্তু এইভাবে কি হবে? এটা ইজি। সরাসরি এই তারিখটা বের করবো। এখন যে প্রথম ক্লাসটা করেনি তার কাছে প্রথম ডেটটা টেস্ট না করে দ্বিতীয়টা সরাসরি যদি করেন তাহলেও হবে, হবে। কিন্তু যদি স্যার, যদি যে স্যার প্রশ্নকর্তা যদি একটু মানে উল্টাপাল্টা করেন, সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। একটু ওয়েট করেন প্লিজ, একটু। একটু একটু প্লিজ।
আচ্ছা এবার দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু প্লিজ একটু কমেন্ট করেন তো। এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে, প্লিজ একটু কমেন্ট করেন তো। তবুও ক্লিয়ার না। ঝাপসা। আচ্ছা একটু সবাই একটু কমেন্ট করে ক্লাস করা যাবে কিনা প্লিজ, একটু কমেন্ট করে দেখান না এই যে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো কিনা, প্লিজ একটু আমাকে জানান ক্লাসটা কন্টিনিউ করলে প্রবলেম হবে কিনা, তাহলে শুরু করে দিব। ঝাপসা ঝাপসা। আচ্ছা আমি এই ক্লাসটুকু, এই বাকি ক্লাসটুকু মানে অর্ডার এন্ড র্যাঙ্কিং এর যে অংশটা, আর এটা আমি কালকে নিয়ে দিচ্ছি, অতিরিক্ত ক্লাস হিসেবে কালকে নিয়ে দিচ্ছি। কালকে কখন ক্লাস দিব একটু আমি দেখি হিসাব করে। এই যে নেটওয়ার্কের ডিস্টার্বটা হঠাৎ করে হলো, বুঝলাম না কি অবস্থা। আচ্ছা আচ্ছা কালকে তাহলে সকাল 11:30। আচ্ছা কালকে তাহলে আপনারা নেন হচ্ছে 4:30টায় ক্লাস নেন, 4:30, 4:45, 4টা একটু কষ্ট করে নেন। হ্যাঁ কালকে 4:45 ক্লাসটা নেন, কারণ আজকে যেহেতু ক্লাসটা আমি তো নিতে চাইছিলাম অন্তত 1 ঘন্টা 45 মিনিট, কারণ অর্ডার এন্ড র্যাঙ্কিং এর যে 14টা অঙ্ক বাকি আছে ওইগুলো সহ আমি করে দিতে চাইছিলাম। আচ্ছা আজকের মতো এই পর্যন্ত রাখছি, কিছু মনে করবেন না, দেখি নেটওয়ার্কে কি সমস্যা হলো, এটা সমাধান করা যায় কিনা। ইনশাআল্লাহ হাফিজ।